আচ্ছা, দেখেন এখানে কি বলেছে, আমরা হচ্ছে কস্ট বোরিং প্রফিটের অঙ্ক করছি। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। কি বলছে প্রথমে, যে কোম্পানিজ ডাটা রিলেটিং টু এক্সপেক্টেড অপারেশন ফর দ্য কামিং ইয়ার আর গিভেন বিলো। প্রথমে বলেছে সেলস দেওয়া আছে 1,000 ইউনিটের। 1,000 ইউনিটের টাকা হচ্ছে 8 লক্ষ টাকা। 1 লক্ষ ইউনিটের দেওয়া আছে 8 লক্ষ টাকা। আর পারচেস প্রাইস অফ প্রোডাক্ট হচ্ছে 3 লক্ষ টাকা। কমিশন 10% অন সেলস। সেলস হয়েছে এখানে 8 লক্ষ টাকা এবং এটা 10% কমিশন দিতে হচ্ছে, সেটা হচ্ছে 8 লক্ষ টাকা, 10% কমিশন 80,000 টাকা। এই দুইটাকে যোগ করলাম। যোগ করার পরে সেলস থেকে এই খরচটাকে বাদ দিলাম, বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। দেন কন্ট্রিবিউশন মার্জিনের পরে লেখা আছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা দেওয়া আছে। আর ফিক্সড কস্টটাকে বাদ দিলে আমরা প্রফিট বিফোর ট্যাক্স পেলাম 1,20,000 টাকা। এবার দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ সাম কোশ্চেন্স ফর ইউ টু আনসার। ইচ সিচুয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার। মানে এখানে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছে, যেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, আগে হচ্ছে এইখানের এই ভ্যালুস গুলোর ক্যালকুলেশনটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন যে সেলস থেকে প্রফিট বিফোর ট্যাক্স পর্যন্ত এতটুকু কি জি আমরা ভাইয়া। বুঝতে পেরেছি? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর কোশ্চেন না থাকলে বলবেন, আমি তাহলে সামনের দিকে আগাবো। কারণ জি কোশ্চেন ভাইয়া বুঝতে না বুঝছি। পারলে পারবো না। আচ্ছা, তাহলে ভাইয়া প্রথম ওই যে অ্যান্সারের দিকে আগাচ্ছি। ভাইয়া ওই যে প্রথম ওই যে হ্যাঁ, বেসিক যে ক্লাসটা দিছিলেন তারপরে কি এই প্রথম হচ্ছে ম্যাথ ক্লাস? এটাই ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, এটাই ফার্স্ট। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, দেখেন তাহলে প্রথমে আমাদেরকে বলেছে হচ্ছে, আচ্ছা জয়েন করছি, হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। তো প্রথমে হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে হবে। তো দেখেন আমাদের অঙ্কে যেটা যেটা দেওয়া ছিল, প্রথমে হচ্ছে টোটাল সেলস দেওয়া ছিল 8 লক্ষ টাকা। এই যে অঙ্কে টোটাল সেলস দেওয়া ছিল টাকাতে 8 লক্ষ টাকা এবং ইউনিটসে দেওয়া ছিল হচ্ছে 1 লক্ষ ইউনিট। আচ্ছা। দেন আচ্ছা। সেলিং প্রাইস পার ইউনিট, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সেলিং প্রাইস হচ্ছে কি করব, এই টাকাটাকে ইউনিট দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে আমরা সেলিং প্রাইস পার ইউনিটটা পেয়ে যাব। তাহলে সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 8 টাকা করে। এবার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, ভ্যারিয়েবল কস্টটা কি ছিল আমাদের? পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট। আমাদের 1,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করতে গেলে যে ম্যাটেরিয়ালসটা কিনতে হবে এটার মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা, এবং আমাদের বলছে যে সেলস এর উপরে কমিশন দিতে হবে 10%। যে যতটুকু সেলস হবে তার উপরে কমিশন দিতে হবে 10%। তো এখানে 8 লক্ষ টাকা সেলস হয়েছিল, তাই আমাদের কমিশন দিতে হয়েছে 80,000 টাকা। তাই এই দুইটাকে যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট, যেটা হচ্ছে 3,80,000 টাকা। তো ভ্যারিয়েবল কস্ট 3,80,000 টাকাকে 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করলে আমরা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে গেলাম। আর অঙ্কে হচ্ছে ফিক্সড কস্ট দেওয়া ছিল হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। তো আমরা কি এই গিভেন দ্যাটটা কি সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন, বুঝতে না পারলেও কোশ্চেন করবেন। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভাইয়া, এবার রিকোয়ারমেন্ট 1 নম্বরে চলে যেতে হবে, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে হবে। তো আমরা এর আগে দেখেছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আমরা দুই ভাবে, একটা হচ্ছে ইউনিটে বের করি আর একটা হচ্ছে আপনার টাকাতে বের করি। এই যে এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ফিক্সড কস্ট থেকে সেলস ভ্যালু পার ইউনিট বিয়োগ করতে হয় ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তো প্রথমে হচ্ছে আমরা এই অনুযায়ী হচ্ছে কাজ করব। তো দেখেন আমরা আমাদের সূত্রটা বসালাম। তো আমাদের ফিক্সড কস্ট ছিল হচ্ছে 3 লক্ষ টাকা, এই যে। দেন হচ্ছে আমরা সেলস প্রাইস পার ইউনিট এইমাত্র বের করেছি ভাইয়া 8 টাকা। ওই কেসটা একটু বের করেন, একটা স্ক্রিনশট দিব। ওইগুলো সবটার স্ক্রিনশট দেওয়া আছে, আর আমি এটা দিয়ে দিব একটু পরে, বুঝছেন? সমস্যা নেই, আপনি আচ্ছা ভাই। ক্লাসে। আচ্ছা। তো সেলস সেলস প্রাইস পার ইউনিট হচ্ছে 8 টাকা করে এবং ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 3 টাকা 80 পয়সা। তো 8 টাকা দিয়ে 3 টাকা 80 পয়সা বিয়োগ করে ফিক্সড কস্ট কে ভাগ করলাম, ভাগ করলে যেটা আসে এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন ইউনিট। এবং এবার হচ্ছে আমাদের কি করতে হবে, ব্রেক ইভেন্টের টাকা বের করতে হবে। তো ব্রেক ইভেন্টের টাকা বের করার সূত্র কি ছিল? সেম সূত্রই, শুধুমাত্র সেলিং প্রাইস পার ইউনিটটাকে গুণ করতে হবে।
তো আমরা এখন হচ্ছে ওই কাজটাই করব। ভাইয়া এই কেবল একটা ম্যাথ কি করাইছেন? হ্যাঁ হ্যাঁ, এই কেবল শুরু করেছি বুঝছেন। এটা স্টার্ট করেছে আর এটা রেকর্ডেড ক্লাস থাকবে, আপনি লিংক পেয়ে যাবেন। তো ব্রেক ইভেন্টের টাকা বের করতে হবে এবার 3 লক্ষ টাকা। সেম একই, সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটকে বাদ দিলাম এবং সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করলাম। গুণ করলে হচ্ছে আমরা ব্রেক ইভেন টাকাটা পেয়ে গেলাম, যে 5,71,429 টাকা যদি আমরা ইনকাম করি তাহলে হচ্ছে আমাদের লাভও হবে না ক্ষতিও হবে না। তো 1 নম্বর রিকোয়ারমেন্টটা কি সবাই বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। আমরা ব্রেক ইভেন ভাইয়া এই পয়েন্ট ম্যাথটা, ইউনিট। হ্যাঁ আপু বলেন। এই প্রথম থেকে একটু স্ক্রিনশট নেব, ওই ম্যাথটা একটু। আচ্ছা, এটার সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন আপনারা, ওকে? আচ্ছা, হ্যাঁ নিয়েছি। ওকে। আচ্ছা, তাহলে এখানে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলেছে, তো আমরা প্রথমে ব্রেক ইভেন ইউনিটস বের করলাম, দেন হচ্ছে ব্রেক ইভেন্টস এর টাকা বের করলাম। তো 1 নম্বর রিকোয়ারমেন্টে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে হবে। যদি কোশ্চেন না থাকে তাহলেও রেসপন্স করবেন, তাহলে আমি 2য় নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। হ্যাঁ, এই ব্রেক ইভেন পয়েন্ট বের করতে ইউনিট এবং জি। টাকা এই দুইটার অ্যামাউন্টই কি দেওয়া থাকবে, নাকি মাঝে মাঝে ইউনিট দেওয়া থাকবে ইউনিটটা শুধু বের করব, বা টাকা দেওয়া যদি থাকলে আপনি টাকাটা? যদি আপনাকে প্রশ্নে বলে দেয় যে ব্রেক ইভেন পয়েন্ট ব্র্যাকেটে যদি লিখে দেয় ইউনিট, তাহলে শুধুমাত্র আপনি ও ইউনিট বের করবেন। আর যদি লেখা থাকে যে টাকা, তাহলে আপনি শুধুমাত্র টাকা বের করবেন। আর যদি কিছু বলা আচ্ছা না থাকে তাহলে আপনি দুটোটাই বের করবেন। আচ্ছা। ওকে। তাহলে এবার হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট দ্বিতীয়টা চলে যাচ্ছি। হট ইউনিট সেলস ইফ ইউ এ প্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,80,000 টাকা। এখানে বলছে যে আমাদের 1,80,000 টাকা যদি আমরা প্রফিট করতে চাই তাহলে আমাদের কত ইউনিট সেল করতে হবে। তো আমরা এর আগের অঙ্কে দেখেছিলাম যে টার্গেট সেলস নামে আমাদের একটা ছিল, এই যে টার্গেট সেলস ইন ইউনিট বের করতে হবে কিভাবে। ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজায়ার প্রফিট, যেটা হচ্ছে আমরা করতে চাই। যেরকম এই অঙ্কের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে আমাদের ডিজায়ার প্রফিট হচ্ছে 1,80,000 টাকা। তো ডিজায়ার প্রফিট অন মাইনাস ট্যাক্স রেট। তো আমাদের 2য় নম্বর রিকোয়ারমেন্টে ট্যাক্স রেটটা নেই, তো আমরা ওইখানে ট্যাক্স রেটের এখানে 0 বসাতে পারি অথবা এই নিচেরটাকে অমিট করতে পারবো। দেন হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তো এবার দেখেন ক্যালকুলেশন অফ টার্গেট সেলস ইন ইউনিটস when প্রফিট ইজ টাকা 1,80,000 টাকা। তো কি করলাম, ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজায়ার প্রফিট। যেহেতু আমাদের এইখানে ট্যাক্স রেটটা দেওয়া নাই তাই হচ্ছে আমরা এটাকে অমিট করে দিয়েছি। তো ফিক্সড ট্যাক্স রেট কস্টের দেওয়া সঙ্গে থাকবে প্রশ্নে? যদি দেওয়া থাকতো তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম, এই যে এখানে এটাও দিয়ে দিতাম অন মাইনাস ট্যাক্স রেট। এটারও আপনি উদাহরণ পাবেন একটু পরে আছে। ভাইয়া এই অঙ্কে যদি ট্যাক্স রেট না থাকে তাহলে সূত্রের এখানে দেব না? না, যদি না থাকে তাহলে দিতে হবে না। আবার যদি চান যে আপনারা দিবেন তাহলে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে কি করবেন, ট্যাক্স রেটের এখানে 0 দিতে হবে। অন মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 0, যেটা হচ্ছে 1ই হবে। আর কোনো কিছুর নিচে 1 থাকা এবং না থাকা একই কথা। ওই কারণে হচ্ছে এখানে এটা অমিট করা হয়েছে। 1,80,000 টাকার নিচে হচ্ছে ওয়ান মাইনাস ট্যাক্স রেট 1ই হতো, তাই 1,80,000-এর নিচে কিছু নাই মানে তো 1 আছে। ওই কারণে হচ্ছে আমরা এটাকে অমিট করছি, যেহেতু আমাদের 2য় নম্বর রিকোয়ারমেন্টে কোনো ট্যাক্সের কথা বলা নাই তাই হচ্ছে আমরা এখানে সূত্র থেকে ট্যাক্সের ইনফরমেশনটাকে অমিট করেছি। বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? হুম। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। সেলস প্রাইস পার ইউনিট থেকে বাদ দিলাম হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তো ফিক্সড কস্ট আমাদের ছিল হচ্ছে অঙ্কে 3 লক্ষ টাকা। আর দেন হচ্ছে আমাদের ডিজায়ার প্রফিট এখানে বের করতে বলেছে যে 1,80,000 টাকা প্রফিট করতে গেলে আমাদের কত ইউনিট সেলস করতে হবে সেটা। তাই আমরা এই দুইটাকে হুম। যোগ করলাম। সেলস প্রাইস পার ইউনিট 8 টাকা থেকে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা 80 পয়সা বের করে ভাগ করলাম। ভাগ করলে হচ্ছে আমরা সেলস পার ইউনিটটা আমরা পেয়ে গেলাম যে 1,14,286 ইউনিট হচ্ছে আমাদের সেলস করতে হবে যদি আমরা 1,80,000 টাকা প্রফিট করতে চাই। আমরা কি 2য় নম্বর রিকোয়ারমেন্টটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন, বুঝতে পারলেও রেসপন্স করবেন, বুঝতে না পারলে হ্যাঁ কোশ্চেন ভাইয়া করবেন। বুঝতে পারছি। ওকে। তাহলে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট শেষ হলো। এবার 3য় নম্বর রিকোয়ারমেন্টে বলেছে ইফ দ্য কোম্পানি কুড সেল
1,00,000 ইউনিট অ্যান্ড ওয়ান্টেড এ প্রি ট্যাক্স প্রফিট 1,80,000 টাকা। যেখানে বলছে যে যদি কোম্পানি 1,00,000 ইউনিট সেলস করে এবং প্রি ট্যাক্স প্রফিট চাই হচ্ছে 1,80,000 টাকা, অ্যান্ড হোয়াট প্রাইস উড হ্যাভ টু চেঞ্জ, এখানে আমাদের সেলিং প্রাইসটা কতটুকু চেঞ্জ হবে সেটা বের করতে বলছে। তো সেলিং প্রাইস কত সেটা কিন্তু আমাদের এখানে বলে দেওয়া নাই, এই 3য় নম্বর ডিপার্টমেন্টে বলে দেওয়া আছে সেলস এর ইউনিটটা, যে 1,00,000 ইউনিট সেলস করতে হবে এবং 1,80,000 টাকা হচ্ছে আমাদের প্রফিট করতে হবে। তাহলে আমাদের সেলিং প্রাইসটা কত হতে পারে? তো আমরা তো জানি না যে কত হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ধরে নিব যে সেলিং প্রাইস ইকুয়ালস টু হচ্ছে এক্স, যে নিউ সেলিং প্রাইস পার ইউনিট ইকুয়ালস টু হচ্ছে এক্স। এবার সেলস সমান সমান আমরা কি জানি? সেলস সমান সমান হচ্ছে ভ্যারিয়েবল কস্ট প্লাস হচ্ছে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে প্রফিট। তো ভ্যারিয়েবল কস্ট আমরা অঙ্কে কত ছিল, এই যে এখানে দেখেন ভ্যারিয়েবল কস্টের ভিতর ছিল হচ্ছে পারচেস প্রাইস, এই প্রোডাক্টটা পারচেসের প্রোডাক্টটা হচ্ছে 3,00,000 টাকা, এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্ট। আর 10% কমিশন হচ্ছে কিসের উপরে? সেলস এর টাকার উপরে। তো আমাদের এখানে তো সেলস বলে দেওয়া নাই, তো আমরা ধরেছি কি 1,00,000 ইউনিট সেলস করছি, তাহলে আমাদের সেলস প্রাইস হবে কি 1,00,000 ইউনিট ইন্টু এক্স, সেলস এর টাকা। তো 1,00,000 ইউনিট এক্স ইন্টু এটা 10% হচ্ছে আমাদের কমিশন দিতে হবে, তাহলে 1,00,000 এক্স এর 10% কমিশন দিলে হচ্ছে 10,000 এক্স হয়ে থাকে। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এই 10,000 এক্সটা আমাদের আসলো? একটু রেসপন্স করবেন যে 10,000 এক্সটা ভাইয়া আবার কিভাবে একটু আসলো। ভালো বলেন। একটু বলেন না? এখানে দেখেন আমাদের এখানে বলা ছিল যে কমিশন হচ্ছে 10% অন সেলস। তো আমরা এখানে সেলিং প্রাইস ধরেছি এক্স, তো সেলিং প্রাইস এক্স ধরলে আমাদের অঙ্কে বলেছিল যে 1,000 ইউনিট সেলস ধরে নিতে, যে 1,000 ইউনিট সেলস করা হচ্ছে, তাহলে আর হচ্ছে 1,000 ইউনিট সেলস করতে হবে এবং 1,80,000 টাকা প্রফিট করতে হবে। তো 1,000 ইউনিট সেলসটা দেওয়া আছে, সেলিং প্রাইসটা দেওয়া নাই। তো প্রাইসটা আমরা ধরে হুম। নিলাম এক্স, তাহলে সেলসটা হবে কত? এক 1,00,000 এক্স। এতটুকু কি ক্লিয়ার? হুম। আগে এটা বলেন। এরপরে হ্যাঁ আমাদের অঙ্ক 10% কমিশন দিতে হবে, তাহলে 1,000 এক্স এর 10% কমিশন হচ্ছে 10,000 এক্স। এবার কি ক্লিয়ার হয়েছে? আপনারা একটু রেসপন্স করবেন, বুঝতে পারলে রেসপন্স করবেন, তাহলে আমার সামনে এগোতে সুবিধা হবে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে 3 লক্ষ আর হচ্ছে 10,000 এক্স, এটা আমাদের ভ্যারিয়েবল কস্ট গেল। এরপরে হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট ছিল হচ্ছে 3 লক্ষ। 3 লক্ষ টাকা, এটা তো আমাদের অঙ্কে দেওয়াই ছিল যে ফিক্সড কস্ট হচ্ছে 3 লক্ষ টাকা। তো ফিক্সড কস্ট পেয়ে গেলাম। এরপরে হচ্ছে প্রফিট। প্রফিট আমাদের এখানে বলছে যে 1,80,000 টাকা প্রফিট করতে হবে, তো 1,80,000 টাকা লেখা হলো। এরপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করা হলো। এইখানে 3 লক্ষ, এইখানে 10,000 এক্স, এইখানে 3 লক্ষ আর হচ্ছে 1,80,000, টোটাল হচ্ছে 4,80,000। তো 3 লক্ষ আর হচ্ছে 4,80,000 যোগ করলে হয় হচ্ছে 7,80,000 টাকা। আর এইখানে 10,000 এক্স হচ্ছে প্লাস আকারে ছিল, সমান সমানের এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যায়, তাই হচ্ছে মাইনাস 10,000 এক্স হলো। এবার 1 লক্ষ থেকে 10,000 চলে গেলে 90,000 থাকে। আর এখানে একটা লাইন স্কিপ করা হয়েছে। আপনারা তো এটা বুঝতে পারছেন নাকি আমি একটা লাইন অ্যাড করে দিব? বুঝতেছি তো। মিয়াও। এই পোস্টটা হবে হচ্ছে 7,80,000 হলো। তারপরে হচ্ছে এক্স এরটা কি করতে হবে, এখানে 90,000 গুণ আকারে আছে, তাই 90,000 সমান সমান এই পাশে চলে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাই 7,80,000-কে আমরা 90,000 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে ভাগফল যেটা আসলো সেটাই হচ্ছে আমাদের এক্স এর মান, যেটা আমাদের অঙ্কে বের করতে বলেছে যে নিউ সেলিং প্রাইস যদি এক্স ধরেছিলাম, এই এক্স এর মানটা কত হবে। তাহলে আমাদের অঙ্কে বের করতে বলছিল যে ইফ দ্য কোম্পানি যদি 1,00,000 ইউনিট সেলস করে এবং 1,80,000 টাকা ইনকাম করতে চায়, প্রফিট করতে চায়, তাহলে হচ্ছে তার সেলিং প্রাইসটা কত হতে হবে। তো আমরা ক্যালকুলেশন করে বের করতে পারলাম যে আমাদের সেলিং প্রাইসটা হতে হবে 8 টাকা 67 পয়সা। 3য় নম্বর রিকোয়ারমেন্ট কি সবাই বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন, বুঝতে পারলেও ভাইয়া রেসপন্স করবেন, হ্যাঁ পারলে ভাইয়া কোশ্চেন বুঝতে করবেন। পারছি।
ভাইয়া ওই যে ভেরিয়েবল কস্টের ওইখানে ওই 3 লাখ টাকাটা কিসের, ওটা আমি বুঝতে পারিনি। ভেরিয়েবল কস্ট 3 লক্ষ টাকা, এই যে এখানে দেখেন, এখানে অঙ্কে দেখেন লেখা আছে পারচেস প্রাইস অফ প্রোডাক্ট 3 লক্ষ, 3 লক্ষ টাকা। 1,000 ইউনিটের জন্য হচ্ছে 3 লক্ষ টাকা প্রোডাক্ট ক্রয় করতে হয়, আর হচ্ছে কমিশন হচ্ছে 10% দিতে হয়। এই দুইটাকে যোগ করলেই হচ্ছে আমরা ভ্যারিয়েবল কস্ট পাই। এই 3 লক্ষ টাকা হচ্ছে অঙ্ক থেকে পেয়েছি, যে 3 লক্ষ টাকা পারচেস প্রাইস অফ প্রোডাক্ট। আপনি কি বুঝতে ও, পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে 3 নম্বর রিকোয়ারমেন্টে কারো কোনো কোশ্চেন নেই, থাকলে এখনো করতে পারেন। যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি 4 নম্বর যাবো, আপনারা একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে বলছে ইফ দ্য পারচেস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, যদি হচ্ছে পারচেস অফ দ্য প্রোডাক্ট, এই যে এখানে আমরা পারচেস করেছিলাম 3 লক্ষ টাকা দিয়ে, এটাকে যদি 10% বাড়ানো হয়, what volume would be required to earn a after tax profit 72,000 টাকা। এখানে আমাদের বলছে যে আফটার ট্যাক্স প্রফিট করতে হবে 72,000 টাকা। প্রোডাক্টের মূল্য যেটা পারচেস করছি সেটাকে 10% ইনক্রিজ করতে হবে, এবং আমাদের আফটার ট্যাক্স প্রফিট দরকার হবে হচ্ছে 72,000 টাকা, যেখানে ট্যাক্স রেট হচ্ছে 40%। এখানে আমাদের বলছে যে পার্ট, তাহলে আমাদেরকে কি বের করতে হবে, হট ভলিউম উড বি রিকোয়ার্ড টু আর্ন আফটার ট্যাক্স প্রফিট। এখন আমাদের টার্গেট সেলস বের করতে হবে, ইউনিট এবং টাকা। আমরা কি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছে? এখানে বলছে যে কি, পারচেস প্রাইস যদি 10% ইনক্রিজ হয় এবং আফটার ট্যাক্স প্রফিট যদি আমরা 72,000 টাকা করতে চাই, যেখানে ট্যাক্স রেট হচ্ছে 40%, তাহলে আমাদের কত ইউনিট সেলস করতে হবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে, বা আমাদের হচ্ছে বিক্রি সেলিং প্রাইসটা কত হবে সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল কস্টের এখানে কিন্তু আমাদের একটু ফ্রিকশন হবে, কারণ ভ্যারিয়েবল কস্ট আমাদের প্রথমে বলেছে হচ্ছে 10% ইনক্রিজ করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমরা ভ্যারিয়েবল কস্ট 10% ইনক্রিজ করব। তো ভ্যারিয়েবল কস্ট আমাদের ছিল হচ্ছে কত, দেখেন, ভ্যারিয়েবল কস্ট আমাদের প্রথমে ছিল হচ্ছে 3 লক্ষ টাকা এবং 80,000 টাকা, টোটাল হচ্ছে 3,80,000 টাকা। এটা হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী ছিল। এরপরে আমাদেরকে বলছে যে প্রোডাক্ট প্রাইস আরো 10% ইনক্রিজ হবে। তো আমরা কি করলাম, 3,80,000 যোগ হচ্ছে 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের পারচেস প্রাইস ছিল, এটাকে 10% ইনক্রিজ করলাম। ইনক্রিজ করলে হয় হচ্ছে 30,000 টাকা। তো 3,80,000 টাকা আর হচ্ছে 30,000 টাকা, এই দুটাকে যোগ করলে হয় হচ্ছে 4,10,000 টাকা। আমরা কি নিউ ভ্যারিয়েবল কস্টের হিসাবটাকে আমরা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, এবার নিউ ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের করতে হবে। যেহেতু ভ্যারিয়েবল কস্ট এসেছে 4,10,000 টাকা, এটাকে ইউনিটস দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমরা ভ্যালুসটা পেয়ে যাব। তা নিউ ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হবে হচ্ছে 4,10,000-কে 1,000 ইউনিট দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট চলে আসবে 4 টাকা 10 পয়সা। এটা হচ্ছে একটা প্রসেস, আর নিচে আরেকটা দেওয়া আছে, এটা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে একবারে সূত্রের মাধ্যমে করে দিয়েছে, আপনারা একটু ভেঙে ভেঙেই করবেন, প্রবলেম নেই। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, টার্গেট সেলস করতে হবে। টার্গেট সেলস এর সূত্র এবার দেখেন, ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজায়ার প্রফিট মাইনাস হচ্ছে ওয়ান ওয়ান এস ট্যাক্স রেট ইনটু হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। এবার হচ্ছে আমাদের এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করেছে, এই যে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজায়ার প্রফিট। ডিজায়ার প্রফিট আমাদের বলছিল 72,000 টাকা করতে হবে, এই যে অঙ্কে বলে দিয়েছিল যে 72,000 টাকা করতে চাই, এবং যেখানে ট্যাক্স রেট হচ্ছে 40%। এখন আমাদের সকল ইনফরমেশন দেওয়া আছে, এখন হচ্ছে আমরা এই টার্গেট সেলস এর এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ফিক্সড কস্ট প্লাস হচ্ছে হচ্ছে ডিজায়ার প্রফিট বাই হচ্ছে অন মাইনাস ট্যাক্স রেট, এটাকে ভাগ করতে হবে সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বিয়োগ করে, এবং গুণ করতে হবে সেলিং প্রাইস পার ইউনিট। এবার হচ্ছে আমরা জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব। তো ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা, যেটা আমাদের অঙ্কে দেওয়াই ছিল। দেন হচ্ছে আমাদের ডিজায়ার প্রফিট করতে বলেছে 72,000 টাকা, যেখানে ট্যাক্স রেট ছিল হচ্ছে 40%। তো ওয়ান মাইনাস ট্যাক্স রেট 40% হচ্ছে 0.40। সেলিং প্রাইস পার ইউনিট ছিল হচ্ছে 8 টাকা, এবং ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ছিল হচ্ছে 4 টাকা 10 পয়সা। 8 টাকা দিয়ে 4 টাকা 10 পয়সা বিয়োগ করলাম, এবং সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করলাম। গুণ করলে হচ্ছে আমরা আমাদের
আলটিমেটলি টার্গেট সেলসটা পেয়ে গেলাম যে আমাদের টার্গেট সেলস করতে হবে হচ্ছে 8,61,538 টাকা। যদি আমরা এই টাকাটা সেলস করতে পারি তাহলেই হচ্ছে আমাদের আলটিমেট 72,000 টাকা আফটার ট্যাক্স প্রফিট করা পসিবল হবে। আমি কি সবাইকে 4 নাম্বার রিকোয়ারমেন্টটা বোঝাতে পারলাম? একটু রেসপন্স করবেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভাই আমার একটা প্রশ্ন আচ্ছা, আছে। হ্যাঁ বলেন। তোর জায়গায় একটু যান 4 নম্বরে। 4 নাম্বারে যাব। হ্যাঁ, ভাইয়া ওই নিউ ভ্যারিয়েবল কস্টের এখানে 4,10,000-এর 1 লাখ দিয়ে ভাগ করলাম কেন? কারণ এখানে আমাদের কোশ্চেনে দেখেন বলে দেওয়া আছে যে সেলস 1,00,000 ইউনিটস। আমাদের প্রশ্নে 1,00,000 ইউনিট সেলস এর কথাই বলে দেওয়া আছে, ওই কারণে হচ্ছে আমরা 1,00,000 ইউনিট দিয়ে ভাগ করেছি। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ভাইয়া অঙ্কে আর হচ্ছে তিন আমাদের যে নাম্বার ইকুয়েশন দেওয়া আছে এখানে দেখেন সেলস হচ্ছে 1,00,000 ইউনিট, যেটার দাম হচ্ছে 8 লক্ষ টাকা হচ্ছে সেলিং প্রাইস। তো আমাদের অঙ্কে ইউনিটস দেওয়া ছিল হচ্ছে 1,00,000 ইউনিটস, এই কারণে হচ্ছে আমরা 1,00,000 ইউনিটস দিয়ে ভাগ করেছি। বুঝতে পেরেছেন আপনি খাদিজা আপু? জি ভাইয়া বুঝতে পারছি, তো 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাবেন। 3 নাম্বার রিকোয়ারমেন্ট, হ্যাঁ যাব। হ্যাঁ বলেন। ভাইয়া এখানে যে সেলস সমান সমান ভ্যারিয়েবল কস্ট, তা আমরা তো এখানে প্রশ্নে ভ্যারিয়েবল কস্ট তো 3,80,000 টাকা, তো এখানে 3 লাখ শুধু নিলাম কেন? এখানে তো 3 লক্ষ নেয়নি। দেখেন ভ্যারিয়েবল কস্ট এখানে সেলস টা কত হয়েছে, 3,80,000 টাকা ছিল প্রশ্নে। 3,80,000 টাকা কিভাবে আসলো? 3 লক্ষ টাকা ছিল হচ্ছে পারচেস প্রাইস অফ র ম্যাটেরিয়াল, আর 80,000 টাকা এসেছে হচ্ছে সেলস এর উপর 10% কমিশন। সেলস ছিল কত, 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার উপর 10% কমিশন বের করলে হয়েছিল 80,000 টাকা, তাই দুইটাকে যোগ করে হয়েছিল 3,80,000 টাকা। যেহেতু এখানে আমাদের সেলিং প্রাইসটা বলা ছিল যে 8 লক্ষ টাকা, কিন্তু যখন আমাদের 3য় নম্বর রিকোয়ারমেন্ট আমরা করতে এসেছি তখন আমাদের ইউনিটটা বলে দেওয়া আছে যে 1,00,000 ইউনিট সেলস করতে হবে, কিন্তু কত টাকায় সেলস করা হচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া নাই। ওই কারণে আমরা কি করলাম, আমরা তো 1,00,000 ইউনিটের উপরে 10% কমিশন এখানে আলাদাভাবে হিসাব করেছি। বিষয়টা কি বুঝতে পেরেছেন? প্রশ্নে আহ, হচ্ছে আপনার অ্যামাউন্ট দেওয়া ছিল 8 লক্ষ টাকা, ওই কারণে 10%-এ 80,000 টাকা হয়েছে। কিন্তু রিকোয়ারমেন্টে যখন আমাদের এখানে ক্যালকুলেশন করতে বলেছে এই সময় হচ্ছে শুধুমাত্র ইউনিটসটা দেওয়া আছে, কিন্তু সেলিং প্রাইসটা দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই তো আমরা কি করলাম, সেলিং প্রাইস এখানে ধরে নিয়েছিলাম 1,00,000 এক্স, এই 1,00,000 এক্স এর উপরে 10% কমিশন কেটেছি, তাই হচ্ছে 10,000 এক্স। খাদিজা আপু কি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই, এবার ঠিক আছে। এবার আর কারো কোনো কোশ্চেন আছে? আমি আবার একটু প্রথম থেকে 1 মিনিট করে হোল্ড করে করে যাচ্ছি, আপনারা একটু রেসপন্স করবেন যে কোনো স্লাইডে কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন না থাকে তাহলেও হচ্ছে রেসপন্স করবেন। প্রথম স্লাইডটা দেখেন, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে করবেন, না থাকলেও রেসপন্স করবেন। আচ্ছা, আকাশ ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? আকাশ সর্দার ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইসরা তারা মিম আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। তো আপনার এই স্লাইডে কোনো প্রবলেম আছে? না ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ভাই আচ্ছা আমি ঠিক যেটা আছে। অঙ্ক অঙ্ক পুরোটুকু বুঝলাম, আর কিন্তু লাস্টের রিকোয়ারমেন্টটা মানে প্রশ্নটা মনে হচ্ছে টাফ বুঝতে, যে আসলে কোন ফরম্যাটটা প্রশ্ন করব এর জন্য আর কোন কি। format এ দিবেন এখানে দেখেন, ইফ দ্য পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই হচ্ছে 10%, এখানে বলে দিয়েছে যে পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট 10% ইনক্রিজ করলাম এবং আমি 72,000 টাকা লাভ করতে চাই, যেখানে ট্যাক্স রেট এত। এখন এখানে কোশ্চেন হচ্ছে আমি কি করব। তো আমি যদি 72,000 টাকা লাভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই টার্গেট সেলটা বের করতে হবে। এখানে প্রশ্নে কিন্তু বলে দেওয়া নাই যে আপনাকে টার্গেট সেলসটা ক্যালকুলেশন করে বের করতে হবে, কিন্তু এটাই আপনি আর কি। 1,000 টাকা হচ্ছে আপনি করতে প্রফিট করতে পারবেন যখন আপনি
সেলসটাকে বাড়াতে হবে, তো সেলসটা কতটুকু হবে সেটা তো হচ্ছে টার্গেট সেলস। এই কারণে হচ্ছে আমরা টার্গেট সেলস এর সূত্রে চলে যাচ্ছি। বিষয়টা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা ছিল এরপরের রিকোয়ারমেন্ট। তৃষ্ণা ঢালি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আপু, আপনার এই স্লাইডে কোনো প্রবলেম আছে কিনা বলবেন। সবাই বলবেন, আমি এক একজনকে করে ইন্ডিভিজুয়াল ভাবে জিজ্ঞাসা করছি। সবাই বলবেন, কারো কোনো কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে এই স্লাইডের উপরে করে ফেলবেন। ভাইয়া আমি তো প্রথম থেকে ছিলাম না ওই গিভেন দ্যাটের ওইখানে, বুঝতে পারিনি। গিভেন দ্যাটটা বুঝতে পারছেন না, তাই তো? তো দেখেন না। এখানে গিভেন দ্যাট হচ্ছে আমাদের এই প্রশ্নে দেওয়া ছিল 1 লক্ষ ইউনিট, এবং সেলস এর টাকা যেগুলো দেওয়া আছে এইটাকেই জাস্ট হচ্ছে এখানে গিভেন দ্যাটে বের করে নেওয়া হয়েছে, যে টোটাল সেলস দেওয়া ছিল কত, 8 লক্ষ টাকা, এবং সেলস এর ইউনিট দেওয়া ছিল কত, 1 লক্ষ ইউনিট। এই যে 1 লক্ষ ইউনিট আর 8 লক্ষ টাকা, এখান থেকে হচ্ছে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট এবং ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট এই দুইটাকে বের করা হয়েছে। তো সেলিং প্রাইস পার ইউনিট 8 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ করলাম, তাহলে হচ্ছে 8 টাকা বের হলো। এবং ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট যেটা ছিল হচ্ছে 3,80,000 টাকা, ওই 3,80,000 টাকাকে 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করলে আমাদের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের হয়ে গেল। আর ফিক্সড কস্ট দেওয়া ছিল হচ্ছে 3 লক্ষ টাকা, ওইটা জাস্ট এখানে লেখা হলো। আলাদা করে এই ইনফরমেশন গুলো বের করা হলো যাতে হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়, এই কারণে। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন নেই? কোশ্চেন যদি না থাকে সবাই এই হোমওয়ার্কটা দেখবেন, হোমওয়ার্কটা দেখে আমাকে কোশ্চেন করবেন যে কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। প্রবলেম হলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবেন, আমি বুঝিয়ে দিব। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, একেবারে সেম অঙ্ক, শুধুমাত্র ভ্যালুস গুলো চেঞ্জ করে দেওয়া আছে। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া। আচ্ছা, বাপি ভাইয়া আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আপনার কি এই কোশ্চেনের উপরে কোশ্চেনটা দেখছেন ভালো করে? কোনো প্রশ্ন আছে এটার উপরে? না ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আরো দু একজনকে জিজ্ঞাসা করি। এনামুল ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আনমিউট করে কথা বলা যাচ্ছে না, আপনি মেসেজ করলেন দেখলাম। আচ্ছা, অনামিকা আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা তো রেসপন্স করছেন না। পিয়া বসু আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ আপু, আপনার আজকের ক্লাসটা কি সম্পূর্ণ বুঝতে পারছেন? কোথাও কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে আপু। নাসনিন নাহার তাসলিমা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি আজকের ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা তো ফার্স্ট ক্লাস, একটু বেশি যেন কেমন কঠিন লাগতেছে। মানে একটু অঙ্কগুলো কঠিন কেমন পেঁচানো লাগতেছে। আপনি শুরু থেকে একটু ছোট টাইপের অঙ্ক করালে ভালো হতো না? ছোট টাইপের অঙ্ক করালে ভালো হতো, হ্যাঁ। কিন্তু এটা একটার মাধ্যমে আপনাদের মাঝে কিছু গ্যাপ গেছে, তো এই কারণে আমি চিন্তা করলাম যে একবারে একটু একটা অঙ্ক করা, যার ভিতরে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে, তবে যাতে আরো গ্যাপটা একটা আপনার। দুটো করলে বুঝতে পারবো, কিন্তু একটু মানে কেমন পেঁচানো লাগতেছে, মানে প্রতিটা কোশ্চেন আর কি, প্রথম তো অঙ্ক হ্যাঁ, হয় জন্য। আচ্ছা, সিবিপিএম এর অঙ্কের আপনাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে যে যদি রুলস গুলো আপনাদের মাথায় ক্লিয়ারলি থাকে, তাহলে কিন্তু আপনাদের কাছে অঙ্কগুলো ইজিয়ার হবে, আদারওয়াইজ কিন্তু কঠিন মনে হবে। এখানে যতগুলো রুলস দেওয়া হয়েছিল আপনাদেরকে,
সবগুলো রুলস কিন্তু অবশ্যই অবশ্যই খুব সুন্দর করে মাথায় গেঁথে রাখতে হবে, তাহলেই হচ্ছে আপনারা অ্যান্সারটা ভালোভাবে করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই প্রশ্নের উপরে যেটা হোমওয়ার্ক দিলাম এটার উপরে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব এখানে। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এসডব্লিউর উপরে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা আজকের মতো এখানে শেষ করে দিলাম। থ্যাংক ইউ আপনাদের সবাইকে।